শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত বৃহস্পতিবার সূচক 40.92 পয়েন্ট বা 0.83% কমে 4,887 পয়েন্টে নেমে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 3.64 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 10.12% কম। 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণগ্রহণ 48% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 11,700 কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের 22,251 কোটি টাকা ছিল। ঋণ কমার কারণ উন্নয়ন ব্যয় কমে যাওয়া এবং ট্রেজারি ইল্ড হ্রাস। বিশ্ববাজারে মন্দা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের রপ্তানি আয় নভেম্বর মাসে গত বছরের তুলনায় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছর ছিল $4.12 বিলিয়ন। 2024-25 অর্থবছরে সরকারের ভর্তুকি ও সুদ পরিশোধে ব্যয় 30% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $2.43 লাখ কোটি টাকায়। এই দুটি খাত সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করছে। জেনেক্স ইনফোসিস এর মুনাফা 2025 অর্থবছরে গত বছরের তুলনায় 17.18% কমে দাঁড়িয়েছে 26,138 লাখ টাকায়। কারণ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বৈচিত্র্যকরণ উদ্যোগ, যার ফলে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।